হাই ফ্রেন্ডস, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ওম শ্রীকৃষ্ণ শরণম মম। হে প্রাণনাথ, আমি প্রার্থনা করি আপনি আমায় আপনার চরণে স্থান দিন। গীতা বা শ্রীমদ্ ভাগবত গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই এটির আর এক নাম সপ্তশতী। চলুন আজ জানা যাক এই গীতা সম্বন্ধে এবং ভগবদ গীতা এবং গীতার বিশেষ কিছু আলোচনা সম্বন্ধে। গীতা কথার অর্থ গান বা সঙ্গীত। চলুন আর জানা যাক এই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার সম্পর্কে কিছু কথা। মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব এর 23 থেকে 40 অধ্যায়ে গঠিত এই শ্রীমদ্ ভাগবত গীতা। মনুষ্য জীবনের পথপ্রদর্শক এই গীতা 700টি শ্লোক সহ 18টি অধ্যায়ে বিভক্ত। আমরা এটিকে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ বলে থাকলেও এটি আসলে সনাতন ধর্মের এক শ্রেষ্ঠ বিচার ও নিদর্শন, যার মধ্য দিয়ে বর্তমান আধুনিক বিজ্ঞানের মহান বৈজ্ঞানিকগণ প্রভাবিত হয়েছে। এটি আমাদের মনুষ্য জীবনের পরমানন্দ ও পরম শান্তি লাভের পন্থা বলেও বিবেচ্য। আসুন আমরা সবাই মিলে এই পরমানন্দের রস পান করি এবং সনাতনের পথ ধরে এগিয়ে চলি মোক্ষ লাভের দিকে। তবে প্রথমেই বলে রাখি, আমরা কোনো ধর্ম কিংবা জাতি বৈষম্যের চিন্তাধারা পোষণ করি না। তৎসঙ্গে আরও একটি কথা, আমরা মাথায় রাখবো কেবলমাত্র সনাতনের রক্ষার্থে, মানবিকতা ও মনুষ্যত্বের রক্ষার্থে। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তদৈব চ। অর্থাৎ অহিংসা মনুষ্য জীবনের পরম ধর্ম এবং ধর্ম রক্ষার জন্য হিংসা সদৃশ কর্ম সর্বশ্রেষ্ঠ কর্ম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্রগণ ও পাণ্ডবপুত্রগণ তারপর কি করল? অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের এই জিজ্ঞাসার মধ্য দিয়ে আমাদের গীতা শুরু হয়। পরবর্তী অংশগুলি আরও শোনার জন্য এবং জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। ধন্যবাদ।